Man, if you would, all you have to do is to scold me just as if I were a little boy and you my nurse. বলে কি আপনি মানে আমার মানসিক অবস্থা কীরকম সেটার একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যে আপনি যদি চান আমি কাঁদি তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু একটা ছোট্ট বাচ্চাকে যেরকমভাবে একটা নার্স বকাঝকা করে সেরকমভাবে আমাকে বকাঝকা করুন, আমি কাঁদতে শুরু করে দেবো। এরকমই মানসিক অবস্থা এখন আমার। If I were in camp now, they would play all sorts of tricks on me. আর আমি যদি এখন ক্যাম্পে থাকতাম না, তাহলে আমার এই মানসিক অবস্থার জন্য লোকে আমাকে কোনো সিম্প্যাথি দেখাতো না, আমার ওপরে অনেক ধরনের বিভিন্ন ধরনের ট্রিক্স প্লে করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো। রাইনা আ লিটল মুভড। রাইনা এই কথাটা শুনে একটু মনে হলো মুভড মানে একটু স্তম্ভিত হয়ে গেল। আই এম সরি, আই ওয়ন্ট স্কোল্ড ইউ। বলে কি আমি দুঃখিত, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বকাঝকা করব না। Touched by the sympathy in her tone, he raises his head and looks gratefully at her. এই প্রথমবার এই সোলজারটা যখন সিম্প্যাথি মানে সহানুভূতি, তার কণ্ঠস্বরে সহানুভূতির একটা রেশ শুনতে পেল, হি রেইজেস হিজ হেড, সে তার মাথা তুলল এবং খুব কৃতজ্ঞতার সঙ্গে রাইনার দিকে তাকালো। She immediately draws back and says stiffly, এটা দেখে রাইনা মনে হচ্ছে এখানে একটু লজ্জা পেয়ে গেল, সেই জন্য সে নিজেকে সঙ্গে সঙ্গে সামলে নিল, ড্রজ ব্যাক একটু পিছিয়ে গেল, অ্যান্ড সেজ স্টিফলি, তারপরে আবার দৃঢ় কণ্ঠস্বরে বলল, মানে সে তার দুর্বলতা প্রকাশ করতে দিল না, যে তারও এই সোলজারটার প্রতি একটু অনুকম্পা তৈরি হয়েছে এটা সে বুঝতে দিল না। সে আবার সেই আগের মতো দৃঢ়ভাবে বলল, ইউ মাস্ট এক্সকিউজ মি, আর সোলজার্স আর নট লাইক দ্যাট। বললো কি আপনি ক্ষমা করবেন, কিন্তু আমাদের সোলজাররা কিন্তু আপনার মতো নয়। শি মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অটোম্যান, এটা বলে সে সেই অটোম্যান থেকে দূরে চলে গেল। ম্যান, হো ইয়েস দে আর, তার মানে বললো কি বলছেন, তারাও আমার মতোই বা আমাদের মতোই। দেয়ার আর অনলি টু সর্টস অফ সোলজার্স। তখন সেই সোলজারটা বলছে যে দু ধরনের সোলজারই হয়, ওল্ড ওয়ান্স আর ইয়াং ওয়ান্স। একটা হচ্ছে যারা নতুন ভর্তি হয়েছে, আর একটা হচ্ছে যারা অনেক দিন ধরে সৈনিক হিসাবে আছে। আই হ্যাভ সার্ভড 14 years, আমি 14 years ধরে সোলজার হিসেবে সার্ভ করেছি। হ্যাফ অফ ইয়োর ফেলোজ নেভার স্মেলড পাউডার বিফোর, আর তোমাদের সৈন্যদলে যে সমস্ত সৈন্যরা আছে না, তাদের মধ্যে অর্ধেকের বেশি কোনোদিন গান পাউডার স্মেলই করেনি। ওয়াই, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ জাস্ট বিটেন আস? বলছে তাহলে তুমি এটা ভাবো যে আমাদের যে সৈন্য দল আছে সেখানে সবাই এক্সপিরিয়েন্স, আর তোমাদের সৈন্যদলে অর্ধেকের বেশি তারা ইনএক্সপিরিয়েন্সড। তা সত্ত্বেও কীভাবে, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ জাস্ট বিটেন আস, কীভাবে তোমাদের সৈন্যদল আমাদেরকে হারিয়ে দিতে পারলো? কারণ আমাদের তো এক্সপিরিয়েন্স বেশি, আর তোমাদের তো বেশিরভাগ সৈন্যরাই গুলিগালা চালাতেই পারে না। শিয়ার ইগনোরেন্স অফ দ্য আর্ট অফ ওয়ার, নাথিং এলস। বলছে এর প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা, মানে তারা আর্ট অফ ওয়ার মানে যুদ্ধটা কিভাবে করতে হয় সেটার ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই। এই অজ্ঞতার ফলেই তারা জিতেছে, আর কিছু নয়। ইনডিগনেন্টলি, ক্ষোভের সাথে সে বলল, আই নেভার স এনিথিং সো আনপ্রফেশনাল। বললো কি আজকে যা হলো, আমি এরকম অপেশাদার ব্যবহার এর আগে কোনো দিন যুদ্ধক্ষেত্রে দেখিনি। রাইনা আইরনিক্যালি, বিদ্রুপাত্মকভাবে মানে বিদ্রুপ করে বলল, ও ওয়াজ ইট আনপ্রফেশনাল টু বিট ইউ? বলে আচ্ছা, আপনারা এখন হেরে গেছেন তার জন্য বলছেন আনপ্রফেশনাল, তাহলে কি আপনার দিকে হারানোটা একটা অপেশাদার ব্যাপার? ম্যান, well, come, is it professional to throw a regiment of cavalry on a battery of machine guns with the dead certainty that if the guns go off, not a horse or a man will ever get within 50 yards of the fire? তখন সেই সোলজারটা বলছে, আচ্ছা আপনি বলছেন এটা অপেশাদার ব্যবহার নয়, তাই তো? কিন্তু আমি আপনাকে ব্যাপারটা একটু এক্সপ্লেন করছি। তারপরে সেই সোলজারটা রাইনাকে এটা বুঝিয়ে বলার চেষ্টা করছে যে কেন এটা একটা অপেশাদারিক ব্যাপার। সে বলছে,
আর রেজিমেন্ট অফ ক্যাভেলরি, ক্যাভেলরি মানে অশ্বারোহী, রেজিমেন্ট মানে দল, একটা অশ্বারোহী সৈনিকের দল। বলছে একটা সমগ্র অশ্বারোহী সৈনিকের দলকে ব্যাটারি অফ মেশিন গানস, এখানে ব্যাটারি মানে কিন্তু ঘড়ির ব্যাটারি বা রিমোটের ব্যাটারি কথা বলা হচ্ছে না, ব্যাটারি মানে হচ্ছে যারা মেশিন গান নিয়ে থাকে, মানে যাদের কাছে মেশিন গানস আছে, এই রকম একটা সোলজারের দলকে বলা হয় ব্যাটারি। বলছে তাহলে আপনি ভাবুন একটা অশ্বারোহী সৈন্যের একটা দল যাদের কাছে মেশিন গানস আছে, সেই মেশিন গানসের সৈন্যদলের উপরে ঝাঁপিয়ে পড়তে, এবং তারা যদি এইভাবে ঝাঁপিয়ে পড়ে আর মেশিন গানসগুলো যদি গো অফ, মানে তারা যদি মেশিন গানগুলো চালাতে শুরু করে, ওই যে ঘোড়ার উপরে যে সৈন্যগুলো বসে আছে সেইগুলো তো দূরের কথা, তার সাথে সাথে ঘোড়াগুলো উইল গেট উইদিন 50 ইয়ার্ডস অফ দ্য ফায়ার, মানে সেই যে ব্যাটারি অফ মেশিন গানস আছে, মানে সেই মেশিন গান নিয়ে যে সৈন্যগুলো যুদ্ধ করছে তাদের 50 ইয়ার্ডের মধ্যেও আসতে পারবে না, তার আগেই ঘোড়া এবং ঘোড়ার সাথে সেই সৈন্য, যে সৈন্য ঘোড়ার উপরে বসে আছে, তারা সবাই ওই মেশিন গানের সামনে ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা ডেড সার্টেনিটি, মানে এটা একদম নিশ্চিত। তাহলে এরকম নিশ্চিত মৃত্যু জেনেও কেউ কি এরকম ব্যাটারি অফ মেশিন গানসের সামনে নিজেকে তুলে দেবে? এটা যদি কেউ করে তাহলে সেটা অপেশাদার একটা ব্যবহার হলো না? I couldn't believe my eyes when I saw it. কিন্তু আমি যখন এই ব্যাপারটা দেখলাম, আমাদের একটা পুরো সৈন্যদল আছে, তাদের প্রত্যেকের কাছে মেশিন গানস আছে, তার সত্ত্বেও আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে তোমাদের দলের, মানে তোমাদের পক্ষের এক দল অশ্বারোহী সৈনিক আমাদের দিকে এগিয়ে আসছে। Raina, eagerly turning to him, as all her enthusiasm and her dream of glory rushed back on her. তারপরে এই যুদ্ধের এই বর্ণনাটা শুনে রাইনা ইগারলি, মানে সে খুব আগ্রহের সঙ্গে তার দিকে ঘুরে দাঁড়ালো। সে ঘুরে দাঁড়ালো কেন? কারণ সে এই সমস্ত বর্ণনা একমাত্র নভেলে পড়েছে বা হয়তো কোথাও অপেরাতে দেখেছে। তো সেই জন্য এইরকম যখন একটা বর্ণনা সে শুনলো, সে নূতন উদ্যমে, এনথুসিয়াজম মানে উদ্যম, এবং ওই যে স্বপ্ন দেখতো গ্লোরি মানে গরিমা, সেই যে একটা সৈন্য দল তারা কিভাবে গরিমার সঙ্গে এবং তাদের শৌর্যের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে, সেই একটা স্টোরির যখন সে গন্ধ পেলো, সে তখন আবার অবাক হয়ে বা খুব আগ্রহের সঙ্গে এই সোলজারটির দিকে তাকালো। ডিড ইউ সি দ্য গ্রেট ক্যাভালরি চার্জ? বলো কি তাই? তুমি দেখলে যে গ্রেট ক্যাভালরি মানে সেই খুব সাহসী যোদ্ধা অশ্বারোহীরা, তারা সবাই তোমাদের দিকে অ্যাটাক করছে বা চার্জ করছে। ও টেল মি অ্যাবাউট ইট, ডিসক্রাইব ইট টু মি। বলে কি তুমি বলো ব্যাপারটা, আমাকে পুরো বর্ণনা করে বলো সেই সাহসিকতার গল্পটা। ম্যান, ইউ নেভার স আ ক্যাভালরি চার্জ, ডিড ইউ? তাহলে মানুষটা বুঝতে পারলো বা সোলজারটা যে এই মেয়েটার মনে যত যুদ্ধের সম্পর্কে ধারণা আছে সেগুলো সবই নভেল থেকে পড়া, এর প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নেই, মানে এ একটা নিজেরই কল্পনাপ্রবণ পৃথিবী সৃষ্টি করেছে এবং সেই নিজের পৃথিবীতেই থাকে। এই মেয়েটির বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই জন্য সে একবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কোনোদিন এই ক্যাভালরি চার্জ দেখেছো? রাইনা, হাউ কুড আই? তখন রাইনা বললো কি আমি কিভাবে দেখবো? ম্যান, পারহ্যাপস নট, অফকোর্স। তখন এই সোলজারটা বললো কি হ্যাঁ সত্যি তো, ঠিক, তুমি কি করে দেখবে? মানে ও বুঝতে পেরে গেছে এরকম একটা রুমের মধ্যে থাকে একটা বড় লোকের মেয়ে, সে তার নিজের পৃথিবীতেই মগ্ন, সে আর বাস্তবতায় বা রূঢ় বাস্তবটা কিভাবে দেখবে? ওয়েল, ইটস আ ফানি সাইড। বললো কি তুমি যদি দেখতে তাহলে বুঝতে পারতে যে এটা বেশ একটা মজার দৃশ্য। মানে তুমি যেটা ভাবছো যে সবাই একদম চিৎকার করতে করতে বা হৈ হৈ করতে করতে সাহসের সঙ্গে শৌর্যের সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে, এসব কিচ্ছু হয় না। রাদার ইটস আ ফানি সাইট। ইটস লাইক স্লিংইং এ হ্যান্ডফুল অফ পিস আগেনস্ট আ উইন্ডো পেন। তারপরে দেখো বর্ণনাটা সে কীভাবে দিচ্ছে সোলজারটা। বলছে তুমি জানো এই অশ্বারোহীরা ঘোড়ায় চেপে যখন কোনো সৈন্যদলের উপরে, মানে বিপক্ষের সৈন্যদলের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেটা কীরকম দেখতে লাগে জানো? সেটা দেখতে লাগে যে ধরো কেউ গুলতি নিয়ে আর মটরের দানা নিয়ে একটা উইন্ডোর কাঁচের জানলা আছে, সেই কাঁচের জানলাতে যদি ওই মটরের দানা নিয়ে আর গুলতি দিয়ে মারে,
তাহলে যেরকম দেখতে লাগে না ঠিক সেরকম লাগে। ফার্স্ট ওয়ান কামস, বলে প্রথমে একটা আসে, দেন 2 or 3 ক্লোজ বিহাইন্ড হিম, তারপরে তার আশেপাশে 2-3 জন যারা ছিল তারা আসে, অ্যান্ড দেন অল দ্য রেস্ট ইন এ লাম্প, আর তারপরে একসঙ্গে এক ঝাঁক আসে। তো সেই বলছে যে এইরকমভাবে এক মুঠো মটরের দানা তুমি যদি গুলতিতে ভরে এমনি করে ছুড়ে দাও না, তাদের মুভমেন্টটাও এরকম হয়। প্রথমে একটা মটরের দানা এসে পৌঁছাবে, তারপরে তার পাশে 2-3টা, তারপরে শেষে পুরো ঝাঁকটা এসে ওই উইন্ডো পেনের উপরে লাগবে। রাইনা, her eyes dilating as she raises her clasped hands ecstatically. কিন্তু সে মানে রাইনা তার নিজের পৃথিবীতেই আছে, তার চোখগুলো ডাইলেটিং মানে বিস্ফারিত হয়ে গেল, এবং অ্যাজ শি রেইজেস হার ক্লাস্প মানে মুষ্টিবদ্ধ হাতগুলোকে তুলে এস্ট্যাটিকলি মানে আনন্দের সঙ্গে বলল, ইয়েস ফার্স্ট ওয়ান, দ্য ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ। তখন সে বলে, হ্যাঁ ঠিক, আমি বুঝতে পেরেছি, ওই প্রথমে যে আসে সে হচ্ছে ওই দলের সব থেকে সাহসীদের মধ্যে একজন, বা সে হচ্ছে সেই দলের সব থেকে সাহসী, সেই জন্য সে আগে এসে অ্যাট্যাক করে, তাই তো ম্যান, প্রোজাইকলি। তখন সে সোলজারটা বেরসিকভাবে বলল, ইউ শুড সি দ্য পুয়ার ডেভিল পুলিং অ্যাট হিজ হর্স। বললো কি তাই? তুমি যদি ওই বেচারা পুয়ার ডেভিল মানে তাকে বেচারা বলছে, যে সে যখন সেই তার ঘোড়াটা আসতে চাইছে না, কিন্তু সে বেচারা সেই ঘোড়াটাকে এক প্রকার টানতে টানতেই নিয়ে আসছে। এই ঘটনাটা যদি দেখতে, তাহলে তোমার মনে আর এরকম একটা উত্তেজনা বা আনন্দ হতো না। মানে ও বলছে দৃশ্যটা কিন্তু খুব একটা ভালো হয় না। রাইনা, ওয়াই শুড ই পুল অ্যাট হিজ হর্স? রাইনা তখন অবাক হয়ে বলছে, আরে অশ্বারোহী সে তো ঘোড়ার উপরে চেপে থাকবে না, আর ঘোড়াটা তো ছুটে আসবে, কিন্তু তুমি বলছো সেই ঘোড়া থেকে নেমে ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে আসবে, এটা আবার কি হচ্ছে? ম্যান ইমপেশেন্ট অফ সো স্টুপিড আ কোয়েশ্চেন। এবার মানুষটা বা সেই সোলজারটা খুব অধৈর্য হয়ে পড়লো এরকম একটা বোকার মতো প্রশ্ন শুনে। সে বলল, ইটস রানিং অ্যাওয়ে উইথ হিম, অফকোর্স। বললো কি, আরে তুমি এটা বুঝতে পারছো না, ইটস রানিং অ্যাওয়ে উইথ হিম অফকোর্স। বলছে ওই ঘোড়াটা তার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই জন্য তাকে টেনে ধরে থাকতে হয়। ডু ইউ সাপোজ দ্য ফেলো ওয়ান্টস টু গেট দেয়ার বিফোর দি আদার্স অ্যান্ড বি কিলড? বলছে আচ্ছা তুমি কি ভাবছো, মানে এখানে সেই সোলজারটা বলছে একটা মানুষের থেকে সেই ঘোড়াটা অনেক বেশি চালাক। তুমি কি ভাবছো ওই ঘোড়াটা সবার আগে গিয়ে সবার আগে মৃত্যুবরণ করতে চায়? সে আগেই বুঝে যায় যে আমি সবার আগে গেলে আমি সবার আগে মরবো, সেই জন্য কী করে সে ভয়ে অন্যদিকে পালাতে চায়। Then they all come, তারপরে সবাই চলে আসে। You can tell the young ones by their wildness. আর এখানে কারা সদ্য মিলিটারিতে ভর্তি হয়েছে বা সোলজার হয়েছে সেটা কীভাবে বুঝবে? যারা সব থেকে বেশি যুবক বা যাদের অভিজ্ঞতা কম, তারা বেশি ওয়াইল্ডনেস মানে দুর্দান্তভাবে, অ্যান্ড দ্য স্ল্যাশিং মানে ওই শাঁসা করতে করতে, মানে সেই তরোয়ালগুলোকে ঘোরাতে ঘোরাতে তুমি দেখবে যে তারাই সবার প্রথমে আসছে। দ্য ওল্ড ওয়ান্স কাম বাঞ্চড আপ মানে এক জোড় হয়ে আন্ডার দ্য নাম্বার ওয়ান গার্ড, সেই প্রথমে যে বোকা ব্যক্তিটা গেছে তার পিছনে লুকিয়ে থাকে। দে নো দ্যাট দে আর মিয়ার প্রজেক্টাইলস, তারা খুব ভালোভাবে জানে যে তারা প্রজেক্টাইলস মানে ওই যে মটর দানাগুলো, একটা গুলতি যদি নেওয়া হয়, গুলতিতে যদি মটর দানাগুলো দেওয়া হয়, তাহলে মটর দানাগুলো হচ্ছে প্রজেক্টাইল। যারা অভিজ্ঞ সোলজার তারা সবাই জানে যে তারা সেই প্রজেক্টাইলস ছাড়া কিছুই নয়, অ্যান্ড দ্যাট ইট ইজ নো ইউজ ট্রাইং টু ফাইট, এবং তারা খুব ভালোভাবে বুঝে যায় যে এখানে যুদ্ধ করে কোনো লাভ নেই। সেই এক্সাম্পলটা কথা মনে করো, সে বলেছিল মটর দানা যদি উইন্ডো পেনের উপরে মারা হয় তাহলে সেই উইন্ডো পেনটার কিছু হবে কি? কিছুই হবে না। তো এখানেও সেই রকমই, সেই যারা অভিজ্ঞ সোলজার তারা খুব ভালোভাবে জানে যে এই যুদ্ধে তাদের জিত এক প্রকার অসম্ভব। দ্য wounds আর মোস্টলি ব্রোকেন নিজ ফ্রম দ্য হর্সেস ক্যাননিং টুগেদার। আর বলছে এই যে ক্ষতগুলো হয় না সোলজারদের, সেই ক্ষতগুলো কিন্তু বিপক্ষের সৈন্যদের তরফ থেকে আসে না। অ্যাকচুয়ালি যে ঘোড়াগুলো আছে না, সেই ঘোড়াগুলো যেতে চায় না আগে, এবং এই ঘোড়াগুলো একজন আরেকজনের সঙ্গে ঠোকাঠুকি করে তার ফলেই তার উপরে যারা বসে থাকে তাদের হাঁটুগুলো ভেঙে যায়। সো দিস ইজ দি রিয়েল পিকচার অফ আ ব্যাটেল গ্রাউন্ড। এটাই হচ্ছে ব্যাটেল গ্রাউন্ডের একটা রিয়েল পিকচার।
Raina, ugh. But I don't believe the first man is a coward. I believe he is a hero. বলে তুমি কি বলছো? আমি এটা বিশ্বাসই করবো না যে প্রথম যে ব্যক্তিটা অ্যাটাক করে সে একজন কাওয়ার্ড। আই বিলিভ হি ইজ এ হিরো। আমার তো মনে হয় সে কাওয়ার্ড তো নয়, সে একজন হিরো। ম্যান গুড হিউমারলি, মানে এখানে সোলজারটা তখন একটু মজা পেয়েই বললো, yeah, that's what you would have said if you had seen the first man in the charge today. বলে হ্যাঁ, আজকে যে লোকটা প্রথম চার্জ করেছিল সেই লোকটাকে দেখলে এই কথাটাই বলতে যে হ্যাঁ সত্যি ওই লোকটার মধ্যে সাহস আছে। রাইনা ব্রেথলেস, আই নিউ ইট, টেল মি অ্যাবাউট ইট। তখন ব্রেথলেস মানে সে নিঃশ্বাস বন্ধ করে বলছে, হ্যাঁ আমি জানতাম, দেখলে তো সত্যিই তো যে প্রথমে চার্জ করেছে সে তো নিশ্চয়ই সাহসী। বলো, আরও বলো আমাকে যে আজকে যে প্রথমে চার্জ করেছিল তার ব্যাপারে। ম্যান, হি ডিড ইট লাইক অ্যান অপারেটিং টেনার। সেই সোলজারটা তখন বললো যে হ্যাঁ তুমি যার কথা বলছো, যে সবার সামনে ছিল, সে এমন অঙ্গভঙ্গি করছিল তাকে দেখে মনে হচ্ছিল সে একজন অপেরা সিঙ্গার, আর রেগুলার হ্যান্ডসাম ফেলো। বলছে সব জায়গাতে যেরকম হয় যে সামনে থাকে সেই সবসময় হ্যান্ডসাম, খুব সুদর্শন একটা যুবক, উইথ ফ্ল্যাশিং আইজ, এবং চোখের মধ্যে একটা ঝলকানি ছিল, অ্যান্ড লাভলি মুস্ট্যাচ, মানে একটা সুন্দর গোঁফ জোড়া ছিল, মানে একটা সুপুরুষ একটা ব্যক্তি। শাউটিং আ ওয়ার ক্রাই, এবং সে চিৎকার করতে করতে আসছিল, মানে যুদ্ধের আগে যে চিৎকার সেটাকে বলে ওয়ার ক্রাই। তো সেই রকম সে চিৎকার করতে করতে আসছিল, চার্জিং লাইক ডন কিউজার্ট অ্যাট দি উইন্ডমিলস। না, এইখানে কিন্তু বোঝা যাবে যে আসলে এই সোলজারটা ওই মানুষটার প্রতি বিদ্রুপ করছে। বলছে হ্যাঁ একজন সুদর্শন যুবক, তার চোখের মধ্যে ঝলকানি ছিল এবং সে রে করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছিল। আর চার্জিং লাইক এ ডন কিউজার। নাও ডন কিউজার এটা হচ্ছে একটা রেফারেন্স। তখন সেই সময় ডন কিউজার ছিল একটা বিশেষ নভেল, এবং সেই নভেলটা লিখেছিলেন মিগুয়েল ডি সার্ভান্টেস, এবং সেই নভেলের মেন ক্যারেক্টার ছিল ডন কিউজার, এবং সে নিজেকে খুব একজন ব্রেভ নাইট ভাবতো, মানে সাহসী একজন নাইট ভাবতো, কিন্তু আদতে সে একজন খুব স্টুপিড বা বোকাশোকা মানুষ ছিল। তো সে উইন্ড মিলস যেগুলো ছিল সেই উইন্ড মিলসগুলোকে বড় বড় জায়ান্ট ভেবে এবং নিজেকে সে নাইট মনে করে সেই উইন্ড মিলসগুলোর দিকে সে ওয়ার ক্রাই করতে করতে ধেয়ে গিয়েছিল, অ্যাজ এফ তাদেরকে এখনই সে নিপাত করবে। তো এই সোলজারটা বলছে ওই যে সামনে যে ব্যক্তিটা ছিল না, তাকে ঠিক সেরকমই দেখাচ্ছিল। এই সোলজারটা সেই সোলজারটার প্রতি বিদ্রুপ করছে এবং বলছে যে সেই সোলজারটা কোনো আইডিয়াই নেই যে সে আসলে কি করতে যাচ্ছে। উই নিয়ারলি বার্স্ট উইথ লাফটার অ্যাট হিম। তারপরে সোলজারটা বলছে যে আমরা এরকম দৃশ্য দেখে এবং ওই ভঙ্গিমা দেখে প্রায় হেসে কুপকাত। বাট ওয়েন দ্য সার্জেন্ট র্যান আপ অ্যাজ হোয়াইট অ্যাজ শিট, কিন্তু যখন আমাদের সার্জেন্ট ফ্যাকাশে বিবর্ণ মুখ নিয়ে আমাদের কাছে এসে একটা খবর দিলেন, কি সেই খবর? অ্যান্ড টোল্ড আস দে হ্যাড সেন্ট আস দ্য রং কার্টেজ। এবং সেই সার্জেন্ট এসে বললেন একটা খুব বাজে খবর আছে, যে তোমরা যে মেশিন গানগুলো নিয়েছো সেই মেশিন গানের মধ্যে তো সেই মেশিন গানের মধ্যে তো কার্টিজ ভরতে হবে, তবেই তো সেগুলো চালানো যাবে, কিন্তু ভুল করে রং কার্টেজ তারা পাঠিয়েছে, এই কার্টেজগুলো এই মেশিন গানের মধ্যে ফিট হবে না। অ্যান্ড দ্যাট উই কুডন্ট ফায়ার আ শট ফর দ্য নেক্সট 10 মিনিটস। এবং এটাও সেই সার্জেন্ট জানালো যে সঠিক কার্টেজ আসতে মিনিমাম 10 মিনিট লাগবে, তার মানে এই 10 মিনিট আমরা এই মেশিন গানগুলোকে ব্যবহার করতে পারবো না। We laughed at the other side of our mouths. We laughed at the other side of our mouths হচ্ছে একটা ইডিয়ম। এটার মানে হচ্ছে যে আমরা হাসছিলাম ওই যে সামনে ছিল তাকে দেখে, যে ও এরকম ভঙ্গিমাতে আসছে, আমাদের কাছে মেশিন গান আছে, এখনই ওকে উড়িয়ে দেবো আমরা। এবং সে যে ভঙ্গিমা করে আসছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল যে তার যুদ্ধ সম্বন্ধে এতটুকুও এক্সপিরিয়েন্স নেই। তো আমরা বেশ হাসাহাসি করছিলাম, তার মধ্যে এই খবরটা এলো তার, সেই জন্য আমাদের হাসি মুখটা কি হয়ে গেল, এখন গম্ভীর হয়ে গেল এবং আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম। কারণ এখন ওদের কাছে তরোয়াল আছে আর আমরা এক প্রকার নিরস্ত্র।
I never felt so sick in my life. মানে আমি এত ভয় জীবনে কোনোদিন পাইনি। Though I have been in 1 or 2 very tight places. যদিও এর আগে আমি একবার থেকে দুবার এরকম খুব ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, তা সত্ত্বেও এখন আমার যে ভয়টা লাগলো সেটা জীবনে আর কখনো লাগেনি। অ্যান্ড আই হ্যাডেন্ট ইভেন আ রিভলভার কার্টেজ। আমার কাছে একটা রিভলভার ছিল, কিন্তু সেই রিভলভারের মধ্যেও কোনো কার্টেজ ছিল না। নাথিং বাট চকলেট, কারণ সেই কার্টেজ ভরার যে খাপ সেটাতে আমি তো চকলেট নিয়ে এসেছিলাম, সেটাতে তো আমার চকলেট ভরা ছিল। তাহলে রিভলভার ছিল, সেটাকেও চালাতে পারবো না, মেশিন গান সেটাও চালাতে পারবো না। উই হ্যাড নো বেয়নেট। দেখবে এক ধরনের বিশেষ বন্দুক হয়, সেই বন্দুকের আগাতে একটা ছুরির মতো লাগানো থাকে। তো আমরা তো সেই রকম বন্দুক ক্যারি করছিলাম না, আমাদের কাছে মেশিন গান ছিল। তার মানে আমাদের কাছে একটা ছুরি পর্যন্ত ছিল না, নাথিং। আমরা লিটারালি নিরস্ত্র ছিলাম। অফকোর্স দে জাস্ট কাট আস টু বিটস। বলছে অবভিয়াসলি এরকম যদি একটা সিচুয়েশন হয় তাহলে তারা তো আমাদেরকে টুকরো টুকরো করে দেবেই। এইটাতে ওদের কোনো বীরত্ব বা মহত্ব নেই। And there was Don Cusack flourishing like a drum major, thinking he had done the cleverest thing ever known. আর ডন কিউজাক তোমাদের মানে যে সবার সামনে ছিল, সে একদম ফ্লারিশিং মানে উদীয়মান হয়ে, মানে দৃপ্তভাবে একটা ড্রাম মেজরের মতন দৃপ্ত ভঙ্গিমায় আমাদের কাছে এসে আমাদের নিরস্ত পেয়ে আমাদেরকে হারিয়ে দিয়ে সে কি ভাবলো যে সে সব থেকে চতুরতার একটা কাজ করেছে। whereas he ought to be court-martialed for it. কিন্তু আসলে যদি আমাদের মেশিন গানগুলোতে কার্টিজ থাকতো তাহলে ওর কোর্ট মার্শাল হওয়া উচিত ছিল। কোর্ট মার্শাল মানে কি, আর্মিতে তাদের নিজস্ব একটা আদালত থাকে। কেউ যদি আর্মিতে কোনো নিয়ম ভঙ্গ করে বা কোনো কিছু ভুল করে তাহলে সেই আদালতে, সামরিক আদালতে তাদের বিচার হয়। বলছে এই ব্যক্তিটার ওই রকমই হওয়া উচিত ছিল। অফ অল দ্য ফুলস এভার লেট লুজ অন এ ফিল্ড অফ ব্যাটল, দ্যাট ম্যান মাস্ট বি দ্য ভেরি ম্যাডেস্ট। তারপরে এই সোলজারটা বলছে যে আমি যুদ্ধক্ষেত্রে যত ফুলস দেখেছি তাদের মধ্যে সব থেকে বুদ্ধু, সব থেকে গবেট হচ্ছে এই সোলজারটি। হি অ্যান্ড হিজ রেজিমেন্ট সিম্পলি কমিটেড সুইসাইড। এবং তারপরে এই সোলজারটা বলল যে সে এবং তার পুরো যে দল তারা আত্মহত্যা করেছিল, আর কিছুই না। অনলি দি পিস্তল মিসড ফায়ার, দ্যাটস অল। কিন্তু তারা এইবারে বেঁচে গেল কারণ আমাদের পিস্তলগুলো মিসফায়ার করেছিল তাই। কারণ আমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো, আমরা রং কার্টিজ নিয়ে এসেছিলাম, তার জন্যই ওরা বেঁচে গেছিলো। এটা যদি না হতো তাহলে ওরা সিম্পলি সুইসাইড করেছিল। রায়না ডিপলি উইন্ডেড। রায়না এটা শুনে খুব আহত হলো, মানে তার খুব খারাপ লাগলো। বাট স্টেডফাস্টলি লয়াল টু হার আইডিয়ালস, কিন্তু তার যে আদর্শ ছিল সেটাতে সে অবিচল থাকলো। কিন্তু কিছুটা আহত হয়েই সে বলল, ইনডিড উড ইউ নো হিম অ্যাগেন ইফ ইউ স হিম? বললো আচ্ছা। তারপরে এটা আহত হয়েই বললো কি, আচ্ছা তুমি যদি তাকে আবার দেখো তাহলে চিনতে পারবে? ম্যান, শ্যাল আই এভার ফরগেট হিম? তখন এই সোলজারটা বললো, চিনতে পারবো, আমি তাকে জীবনে ভুলবো না। শি অ্যাগেইন গোজ টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স। এটা শুনে রাইনা আবার সেই ড্রয়ার্সের দিকে গেল, যে ড্রয়ার্স থেকে সে মিষ্টির প্যাকেটটা বের করেছিল। হি ওয়াচেস হার উইথ এ ভেগ হোপ দ্যাট শি মে হ্যাভ সামথিং এলস ফর হিম টু ইট। না, তাকে ড্রয়ারের দিকে যেতে দেখে এই সোলজারটার আবার একটা অনিশ্চিত আশা, ভেগ মানে অনিশ্চিত একটা আশার উদয় হলো মনে, যে আবার বোধহয় আমার জন্য কিছু মিষ্টি ড্রয়ার থেকে আনতে যাচ্ছে বা খাবার কিছু আনতে যাচ্ছে। শি টেকস দ্য পোর্ট্রেট ফ্রম ইট স্ট্যান্ড অ্যান্ড ব্রিংস ইট টু হিম। কিন্তু রায়না এবার সেটা না করে টেবিলের উপর থেকে একটা ছবি নিয়ে এলো। মানে একটা স্ট্যান্ড ছিল, ফটো স্ট্যান্ড, সেই ফটো স্ট্যান্ড থেকে শুধুমাত্র একটা ছবি বের করে নিয়ে এলো অ্যান্ড ব্রিংস ইট টু হিম। এবং তারপরে সেটা তাকে দেখালো। রায়না, দ্যাট ইজ আ ফটোগ্রাফ অফ দ্য জেন্টলম্যান, দি পেট্রিয়ট অ্যান্ড হিরো টু হুম আই অ্যাম বিথ্রোড। ছবিটা দেখে রায়না বলল কি, এই যে ছবিটা দেখছেন এটা যে ভদ্রলোকের ছবি, এবং তারপরে সম্বোধন করছে যে সে একজন দেশপ্রেমিক এবং একজন হিরো আমার নজরে, এবং এর সঙ্গেই আমার এনগেজমেন্ট হবে, মানে আমার বিবাহ হতে চলেছে। ম্যান লুকিং অ্যাট ইট। সোলজারটা সেই ছবিটা নিল, তারপরে ছবিটার দিকে তাকালো। আই এম রিয়েলি ভেরি সরি, বললো আপনি আমাকে ক্ষমা করবেন। লুকিং অ্যাট হার, এটা রাইনার দিকে তাকিয়ে বলল, ওয়াজ ইট ফেয়ার টু লিড মি অন? তখন এই সোলজারটা রাইনাকে বলছে যে এটা কি আপনি ভালো করলেন?
আপনি এইভাবে আমাকে অপদস্থ করলেন বা আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলেন। মানে আপনি আমার কাছ থেকে আগে ওই ম্যানটার ব্যাপারে সব তথ্য জেনে নিলেন, তারপরে এখন আপনি বলছেন তার সঙ্গে নাকি আপনার এনগেজমেন্ট হয়েছে। সো দিস ইজ নট গুড, আপনি এটা ভালো করলেন না। হি লুকস অ্যাট দ্য পোর্ট্রেট অগেন, তারপরে আবার সে ছবিটার দিকে তাকালো। ইয়েস, আচ্ছা, নট এ ডাউট অফ ইট, বলে কি হ্যাঁ একদম কোনো সন্দেহ নেই এই ছবিটা সেই ব্যক্তিটারই। হি স্টাইফেলস আ ল্যাফ, তারপরে এইটা বলে সে একটা হাসি দমানোর চেষ্টা করলো। রায়না কুইকলি, রায়না তখন চট করে বলল, হোয়াই ডু ইউ ল্যাফ? বলো তুমি হাসছো কেন? ম্যাম shamefacedly but still greatly tickled। এবারে এই সোলজারটা, সে তাকে দেখে মনে হলো সে লজ্জা পেয়েছে, কিন্তু স্টিল গ্রেটলি টিকল, কিন্তু এখনও মনে হচ্ছিল সে মিটি হাসছে বা তার বেশ মজা লাগছে। সে বলল, আই ডিডন্ট ল্যাফ। বললো না আমি হাসিনি তো, আই অ্যাসিওর ইউ, আমি আপনাকে নিশ্চিত করছি আমি হাসিনি, অ্যাটলিস্ট আই ডিডন্ট মিন টু। বললো কি আর যদি হেসেও থাকি আপনার মনে হয় আমি আপনাকে বলছি আমি হাসতে চাইনি বা আমি এই ছবিটা দেখে হাসছি না। বাট ওয়েন আই থিঙ্ক হিম চার্জিং দ্য উইন্ডমিলস, কিন্তু আমি যখন মনে মনে এই দৃশ্যটা কল্পনা করছি, ঠিক ডন কিউজেট যেমন উইন্ডমিলগুলোকে দানব ভুল করে তার দিকে একদম রেড়ে করে তেড়ে গিয়েছিল, এবং সেই জায়গায় এই আপনার যে ছবির ব্যক্তিটা তাকে তুলনা করছি, আমার একটু হাসি পেয়ে যাচ্ছে, থিঙ্কিং হি ওয়াজ ডুইং দ্য ফাইনেস্ট থিং। আবার এটা করছিল, আবার সে ভাবছিল যে সে একটা বিরাট কাজ করছে। চোকস উইথ সাপ্রেসড লাফ, এবং তার হাসিটা সাপ্রেস মানে দমন করার চেষ্টায় তার দম বন্ধ হয়ে এলো। রায়না স্টার্নলি, রায়না এটা দেখে স্টার্নলি মানে খুব রুক্ষভাবে বলল, গিভ মি ব্যাক দ্য পোর্ট্রেট স্যার। বলো কি আপনি ছবিটা দিন তো আমাকে। ম্যাম উইথ সিনসিয়ার রিমর্স। এবার যখন দেখলো এই সোলজারটা যে এ তো রেগে গেছে, তখন সে রিমর্স মানে অনুশোচনা জানালো, তখন সে আন্তরিকভাবে অনুশোচনা জানালো, তারপরে বললো, অফকোর্স সার্টেনলি আই অ্যাম রিয়েলি ভেরি সরি। বলছে একদম নিশ্চয়ই, এই নিন ছবিটা নিন আপনার। আর আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। শি ডেলিবারেটলি কিসেস নাও। এরপরে সেই সোলজারটাকে ঈর্ষান্বিত করার জন্য রায়না তার সামনেই ইচ্ছা করে সেই ছবিটাকে চুম্বন করলো। অ্যান্ড লুকস হিম স্ট্রেট ইন দ্য ফেস, তারপরে যে মুখটা আছে সেই মুখটার দিকে সরাসরি তাকিয়ে এমন ভাব করলো যে সেই মুখটার দিকে সে অভিভূত হয়ে তাকিয়ে আছে। বিফোর রিটার্নিং টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স টু রিপ্লেস ইট, তারপরে সেই ড্রয়ার মানে যেখান থেকে সেই ছবিটাকে বের করেছিল সেখানে আবার রেখে দিল। হি ফলোজ হার অ্যাপোলোজাইজিং, কিন্তু সেই যে সোলজারটা সে রুমের মধ্যে ছিল, সে কিন্তু তার পিছনে পিছনে ক্ষমা চাইতে চাইতে গেল। বললো কি আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি আমাকে ক্ষমা করুন। পারহ্যাপস আই অ্যাম কোয়াইট রং, তারপর বলে কি ঠিকই বলেছেন, হতে পারে আমিই ভুল, নো ডাউট আই অ্যাম। তারপর বলছে না আমার তো এখন মনে হচ্ছে এতে কোনো সন্দেহই নেই যে আমি ভুল। মোস্ট লাইকলি হি হ্যাড গন উইন্ড অফ দ্য কার্টেজ বিজনেস সামহাউ অ্যান্ড নিউ ইট ওয়াজ এ সেফ জব। হ্যাঁ আমার মনে পড়ছে, আমার মনে হয় যে সে আগে থেকেই জানতো যে আমরা ভুল কার্টেজ নিয়ে গেছি, এবং সেই জন্যই সে চার্জ করেছিল, এবং সে জানতো যে চার্জ করাটা সেফ হবে। ঠিক ঠিক এটাই হয়ে থাকবে, আমি খুব দুঃখিত, আপনি কিছু মনে করবেন। সে বলে হ্যাঁ সব ভুল আমার, আপনি কিন্তু ঠিক, এবং আপনার এই যে ফিয়ন্সে সেও কিন্তু একজন মহান ব্যক্তি। রায়না, দ্যাট ইজ টু সে হি ওয়াজ এ প্রিটেন্ডার অ্যান্ড এ কাওয়ার্ড। রায়না বলে আচ্ছা এরকমই যদি হয় তাহলে আপনি বলতে চাইছেন সে একজন প্রিটেন্ডার মানে সে ভান করেছিল এরকম যুদ্ধ করার, আর সে একজন কাওয়ার্ড মানে সে জানতো আপনার নিরস্ত্র, তা সত্ত্বেও আপনি বলতে চাইছেন আপনাদের দিকে ধেয়ে গিয়ে আর আপনাদেরকে মারলো। আপনি কি বলতে চাইছেন? ইউ ডিড নট ডেয়ার সে দ্যাট বিফোর। আপনি এতটা ধৃষ্টতা করলেন, আপনি তাকে একজন কাওয়ার্ড এবং প্রিটেন্ডার বললেন, এটা বলার সাহস তো আপনার আগে হয়নি। এই সোলজারটা সে দেখলো এই কথাটা বলে সে আরও ফেঁসে গেল। তখন সে বলল উইথ এ কমিক জেস্টার অফ ডেসপেয়ার, তখন হতাশ হয়ে, জেস্টার মানে অঙ্গভঙ্গি, একটা খুব মজার অঙ্গভঙ্গি করে সে বলল ইটস নো ইউজ ডিয়ার লেডি। বললো কি না এসব করে কোনো কাজ নেই, আই কান্ট মেক ইউ সি ইট ফ্রম দ্য প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ। তখন বললো কি দেখুন পেশাদারি পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাকে কোনো দিন এই ব্যাপারটা বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে আমি হাল ছেড়ে দিলাম। অ্যাজ হি টার্নস অ্যাওয়ে টু গেট ব্যাক টু দ্য অটোমান, তারপরে এই কথাটা বলে সে ঘুরে আবার সেই অটোমানের দিকে যখন যাচ্ছিল, দি ফায়ারিং বিগিনস অ্যাগেন ইন দ্য ডিস্টেন্স, দূরে আবার গুলিগালার আওয়াজ শোনা গেল। রায়না স্টার্নলি,
রাইনা এবার কঠোরভাবে, অ্যাজ শি সিজ হিম লিসনিং টু দ্য শটস। যখন রাইনা এবার দেখলো যে সেই সোলজারটা আবার সেই গুলিগালার আওয়াজ শুনছে, তখন এবার কঠোরভাবে বলল, সো মাচ দ্য বেটার ফর ইউ। আমি একজন পেশাদারের মতো কাজ করিনি, তাতে তো আপনারই ভালো হয়েছে, তাই না? ম্যান টার্নিং, হাউ? তখন সেই সোলজারটা ঘুরে বলল, কীভাবে?